ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক, না হলে প্রমাণ হবে উনি বিজেপির কুনকি হাতি। সাংবাদিক বৈঠকে কটাক্ষ কুণাল ঘোষের। আজ ঋতব্রতর ডাকে বৈঠকে ফিরহাদ হাকিম কাউন্সিলরদের নিয়ে যান, তৃণমূলের পিঠে ছুরি মারুন, বাকিদের নিয়ে আসুন। ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক, না হলে প্রমাণ হবে উনি বিজেপির কুনকি হাতি। সাংবাদিক বৈঠকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ইতিমধ্যে আপনারা জানেন যে যেভাবে আমরা দেখেছি যে ত্রুটিযুক্ত বিল্ডিং প্ল্যানে সই ছিল প্রাক্তন মেয়রের, এমনটাই কিন্তু বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আজকে থানাতে অভিযোগও দায়ের হয়েছে, লিখিত অভিযোগ জমা পড়েছে। এবং অন্যদিকে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক, না হলে প্রমাণ হবে উনি বিজেপির কুনকি হাতি, এমনই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। রীতিমতো কটাক্ষ করেছেন। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো। যে যদি ফিরহাদ হাকিমের সইটা যদি অন্যায় হয়ে থাকে, শুভেন্দুবাবু দেখিয়েছেন, মুখ্যমন্ত্রী দেখিয়েছেন, তাহলে নিশ্চিতভাবে ওটা কোনো একটা গাফিলতি আছে বলেই তো দেখিয়েছেন। তাহলে অ্যারেস্ট হচ্ছেন না কেন? তাহলে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হোক, ওই সই যদি অন্যায় হয়ে থাকে। আর যদি আজকে সন্ধ্যাবেলা দেখা যায় তাকে দিয়ে কুনকি হাতির কাজ করানো হচ্ছে, পুরপিতাদের ফোন করা হচ্ছে যে ওখানে চলো ওদের কাছে, তাহলে এটা প্রমাণিত হবে যে শুভেন্দুবাবু ওটা দেখিয়েছেন শুধুমাত্র ওকে চাপে রাখার জন্য, যাকে দিয়ে পুরসভার কাউন্সিলরদের ভাঙানো যায়। এটা তো সন্ধ্যার মধ্যে প্রমাণিত হবে। ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ফিরহাদ হাকিমকে গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন কুণাল ঘোষ, এবং তিনি বলেছেন যে না হলে প্রমাণ হবে উনি বিজেপির কুনকি হাতি। এর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রীতিমতো ত্রুটিযুক্ত বিল্ডিং প্ল্যানে সই রয়েছে প্রাক্তন মেয়রের, এমনও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শোনাবো। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন, এবং এখানে যাদের সই আছে, নেম অফ আর্কিটেক্ট, নেম অফ ইএসসি, নেম অফ জিটিই, নেম অফ ওনার, নেম অফ অ্যাপ্লিকেন্ট, প্রপোজ ফ্লোর এরিয়া, এক্সাম্ট এরিয়া মিলে পুরো আমরা এটা বের করেছি। দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানালাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বক্তব্য রেখেছিলেন, আমরা দেখেছিলাম বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে। পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ফিরহাদ হাকিমের গ্রেফতারি চেয়ে সরব হয়েছেন, না হলে প্রমাণ হবে উনি বিজেপির কুনকি হাতি। ঠিক কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো। যে যদি ফিরহাদ হাকিমের সইটা যদি অন্যায় হয়ে থাকে, শুভেন্দুবাবু দেখিয়েছেন, মুখ্যমন্ত্রী দেখিয়েছেন, তাহলে নিশ্চিতভাবে ওটা কোনো একটা গাফিলতি আছে বলেই তো দেখিয়েছেন। তাহলে অ্যারেস্ট হচ্ছেন না কেন? তাহলে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হোক, ওই সই যদি অন্যায় হয়ে থাকে। আর যদি আজকে সন্ধ্যাবেলা দেখা যায় তাকে দিয়ে কুনকি হাতির কাজ করানো হচ্ছে, পুরপিতাদের ফোন করা হচ্ছে যে ওখানে চলো ওদের কাছে, তাহলে এটা প্রমাণিত হবে যে শুভেন্দুবাবু ওটা দেখিয়েছেন শুধুমাত্র ওকে চাপে রাখার জন্য, যাকে দিয়ে পুরসভার কাউন্সিলরদের ভাঙানো যায়। এটা তো সন্ধ্যার মধ্যে প্রমাণিত। ইতিমধ্যে আপনাদের যেমনটা আমরা দেখাচ্ছি যে কুণাল ঘোষ তিনি ফিরহাদ হাকিমের গ্রেফতারি চেয়ে সরব হয়েছেন, এবং তিনি বলেছেন যদি না হলে প্রমাণ হবে উনি বিজেপির কুনকি হাতি।
যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় বিবৃতি দিয়েছেন এবং তিনি ফিরহাদ হাকিমের কার্যত সই দেখিয়ে তিনি বলেছেন, এবং তারপরে কিন্তু ফিরহাদ হাকিমের কে গ্রেফতারি করা হোক এই নিয়ে সরব হয়েছেন কুণাল ঘোষ, কটাক্ষ করেছেন না হলে প্রমাণ হবে, যদি না গ্রেফতার করা হয় তাকে, না হলে প্রমাণ হবে উনি বিজেপির কোন কি হাতে। সাংবাদিক বৈঠকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ত্রুটিযুক্ত বিল্ডিং প্ল্যানে সই ছিল প্রাক্তন মেয়রের, যে বিবৃতি তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি কার্যত ফিরহাদ হাকিমের সই দেখিয়ে তিনি একথা উল্লেখ করেছিলেন। এবং তারপরেই দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক, যদি সেই সই সত্যি হয় তাহলে ফিরহাদ হাকিমকে কেন গ্রেফতার করা হচ্ছে না এখনো পর্যন্ত, তা নিয়ে কিন্তু সরব হয়েছেন কুণাল ঘোষ।